জামাতের ফজিলত আমরা নামাজটুকু ফরজ নামাজটুকু জামাতের সঙ্গে আদায় করার হইল আসল সহি শুদ্ধ তরিকা। ফরজ নামাজ বাড়িতে নামাজ আদায় করলে নামাজের হক আদায় হইব, কিন্তু কী হইতো না, কোনো সওয়াব হইতো না। পুরুষের জন্য ফরজ নামাজ আদায় করার একবার আসল পদ্ধতি মসজিদ। এই জন্য আল্লাহ তাআলা মসজিদ বানানোর খানায় কাবাকে আল্লাহ তাআলা বানাইছেন যেন পুরুষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এটার মধ্যে অনেক ফজিলত, অনেক লাভ। কেন কেন উত্তর আছে। মুসলমানের ভিত্তিতে যেন ঐক্য নষ্ট না হয়, সব মুসলমান যেন কী থাকে, ঐক্যবদ্ধ থাকে। এনফারাদি আলাদা আলাদা না, বিচ্ছিন্ন যেন না হয়। যদি বিচ্ছিন্ন হয়, যারা বিজাতি, যারা বিধর্মী, এরা মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এই জন্য মুসলমান যেন জামাতবদ্ধ হইয়া থাকে। মসজিদে আসলে জামাতের সঙ্গে নামাজ পড়লে একজনের সঙ্গে আরেকজনের কী হয়, মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, ঠিক আছে না, কথোপকথন হয়, সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়। এই জন্য মসজিদ হইল মুসলমানদের কী কয়, সংসদ, গণভবন, সংসদ। মসজিদ হইল মুসলমানদের সংসদ। এখান থেকে সব ফায়সালা। আপনি বাড়িকে কী করবেন, না করবেন, সব কিছু ফায়সালা মসজিদ থেকে হবে। এই জন্য জামাতের সঙ্গে নামাজ আদায় করা পুরুষের জন্য এটা ফরজ, জামাতের সঙ্গে নামাজ আদায় করা। এই জন্য হাদিস হইল যে জামাতের সঙ্গে নামাজ আদায় করার অনেক ফজিলত আছে, অনেক লাভ আছে। আপনি কেন জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন? কইছে যে মসজিদে আজান দেওয়া হয় ওই মসজিদে গিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করতেই হবে। এটা পুরুষের জন্য কাজ। যদি সে সুস্থ থাকে, সে যদি সবল থাকে, অসুস্থ না, মানে সে অপারগ না, সে কি না, অপারগ না, সুস্থ, সে হাইটে আসতে পারবে, বৃষ্টি নাই, ঠিক আছে নি, জ্বর তুফান নাই, শত্রুর আক্রমণ নাই, ঠিক আছে নি, এই সমস্ত ইত্যাদির কারণে আপনি মসজিদে আসা জামাতে নামাজ পড়তেই হবে। আপনি যদি জামাতে নামাজ পড়েন কী লাভ হবে? আপনার লাভের জন্য আপনি আইবেন, আমার লাভের জন্য আমি মসজিদে আমো। লাভ কোনটা? দুনিয়ার লাভ তো আমরা সবাই বুঝি। আমার 1 টাকা বেতন, 10,000 টাকা বেতন হইলে আমি চাই আমার আরও 10,000 টাকা বেতন হোক, চাই না? সবাই চাই। কিন্তু দুনিয়ার 10,000 টাকা বেতনের জন্য আমরা কত ধরনা দিই, কত নেতার কাছে যাই, কত কমিটির দিই যে ভাই আমার 5,000 টাকা বেতন বাড়ান, 10,000 টাকা বেতন বাড়ান, আমার ফ্যামিলি চলে না, ঠিক না? কিন্তু আখেরাতের বেলায় আমাদের এরকম কোনো দরদ নাই, ব্যথা নাই। দুনিয়ার ফ্যামিলি আমার চালাইতেই হবে, ক্ষেত্রে লজ্জিত পেতে হয়, লজ্জা পাওয়ান লাগবো, শরম পাওয়ান লাগবো, আমার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করতে পারতাছি না। কিন্তু আখেরাতেও এরকমভাবে আমার দুনিয়াতে যেমন আমার লাভটাকে আমি বুঝি, আখেরাতের লাভটা আগে বুঝতে হইব। এই জন্য আগে নামাজের সঙ্গে নামাজ আদায় করেন, তারপর আপনার দুনিয়া করেন। আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়া আগে না আখেরাত আগে? কারণ দুনিয়া আগে না আখেরাত আগে? আল্লাহ কইছে ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে আখেরাত। দুনিয়া বড় না আখেরাত বড়? আখেরাত বড়। দুনিয়া সুখ বড় না আখেরাতে সুখ বড়? তো দুনিয়ার জীবন বড় না আখেরাতের জীবন বড়? হ্যাঁ, ওইটা হইল আসল জীবন। হ্যাঁ, আসল জীবন এটা তো নকল না, এটা তো অস্থায়ী, ক্ষণিকের। আপনি আখড়া থেকে ট্রেনে উঠছেন, আমরা ঢাকা শহর, ঢাকা লেম্বা গেলেন, চট্টগ্রাম, সিলেট গিয়ে লেম্বা গেলেন নাকি না, কক্সবাজার গিয়ে লেম্বা গেলেন, আর কই যাবেন? এই ধরে আপনি সীমানা, দুনিয়ার হায়াতি সীমানা, এই আখড়া থেকে কই পর্যন্ত? ঢাকা পর্যন্ত। আর ট্রেন ওইখান থেকে আর যায় না। এই জন্য দুনিয়ার হায়াতের একটা কী আছে, সীমা আছে। এই জন্য আখেরাতের এই চিরস্থায়ী জিন্দিগি যেন আমার সুন্দর হয়, যেন আমার সম্পদ হয়। 1 টাকার জাকাত আমার যেন 10 টাকা হয়, 10 টাকার জাকাত যেন আমার কী হয়, 25 টাকা বা 27 টাকা হয়। এটাই আমার টার্গেট থাকতে হবে আখেরাতের জন্য। وعن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفذ ب70 و20 درجة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, জামাতের নামাজ একা নামাজ হইতে 27 গুণ বেশি মর্যাদা রাখে। 27 গুণ, মানে আপনি একা নামাজ পড়লে 1 গুণ সওয়াব, আর আপনি যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন 27 গুণ সওয়াব। মানুষ যখন নামাজ পড়ে এবং সওয়াবের নিয়তেই পড়িয়া থাকে, তখন ইহা একটি মামুলি ব্যাপার যে ঘরে না পড়িয়া মসজিদে যাইয়া জামাতের সহিত পড়িয়া লইবে। ইহাতে না
তেমন কোনো কষ্ট হয় আর না কোনো অসুবিধা হয়, অথচ এত অধিক পরিমাণ সওয়াব লাভ হইয়া থাকে যে কে আছে এমন যে 1 টাকার পরিবর্তে 27 বা 28 টাকা পাইয়াও উহাকে ছাড়িয়ে দিবে, কিন্তু দিনের ব্যাপারে এত বড় লাভের প্রতিও ভ্রুক্ষেপ করা হয় না। ইহার কারণ এই যে এছাড়া ইহার কারণ আর কি হইতে পারে? ইহার কারণ এছাড়া আর কি হইতে পারে যে দিনের ব্যাপারে আমাদের কোনো পরোয়া নেই। আমাদের দৃষ্টির দিনের লাভ যেন কোনো লাভই না। দিনের লাভ মনে করি ধর্মের আর কি, দিনের লাভটাকে আমরা লাভই মনে করি না। সব তো দেখা যায় না, সব দেখা যায়, গুনাহ দেখা যায়, কিছুই দেখা যায় না, কিন্তু সবগুলো আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে দেখাই দিব। এই জন্য আমরা দিনের লাভটা বুঝি না। দুনিয়া টাকা তো দেখা যায়, টাকা পয়সা দেখা যায় না, গাড়ি বাড়ি দেখা যায়। এই যেটা দেখে মানুষ, দেখেই মানুষ কি করে, যেটা দেখে ওটার জন্য মানুষ লুৎফাতর বেশি হয়। এই জন্য আখিরাত তো দেখা যায় না, কবর আযাব তো দেখা যায় না। এই জন্য দিনের প্রতি আমাদের কিনে আগ্রহ নেই। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকার 1 আনা 2 আনা লাভের জন্য আমরা দিনভর মাথার ঘাম পায়ে ফেলি, আর আখেরাতের ব্যবসা যেখানে 27 গুণ লাভ রহিয়াছে উহাকে মুসিবত মনে করি। আমরা অনেকে বলে না মানে আখেরাতের লাভ, আখেরাতের ব্যবসা। কিছু কিছু মানুষ দেখবেন মানে না বুঝা না জানি না আর কি, যারা দুনিয়াওয়ালা, ওই যে দুনিয়ার লাভটা বেশি বুঝে, আখেরাতের লাভটা বুঝে না, এরাই দেখবেন কিছু কিছু আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কি করে? ধর্ম ব্যবসায়ী। আসলে কিন্তু আখেরাতের কিন্তু একটা ব্যবসা আছে। ওই যে ব্যবসা যে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি নাকি সব কিছু থইয়া আখেরাতের 1 টাকার ওই যে একটা সওয়াবের পরিবর্তে আমি 27 থেকে 28টা সওয়াব লাভের জন্য আমি মসজিদ আইছি। তো এটা তো আমার ব্যবসা হই, এটা তো আমার লাভ হই। মাদ্রাসা দিছে, মসজিদ দিছে, ইমামতি করতেছে, ঠিক আছে নি? এটা আখেরাতের ব্যবসা, মানে সওয়াব, আখেরাতের লাভ। জামাতে নামাজের মধ্যে দোকানের ক্ষতি, বেচা কেনার অসুবিধা, দোকান বন্ধ করার ঝামেলা ইত্যাদি ওজোর আপত্তি পেশ করা হয়। কিন্তু যাহাদের দিলে আল্লাহ তাআলার আজমত ও বরত্ব রহিয়াছে, আল্লাহ তাআলার ওয়াদার উপর ইয়াকিন রহিয়াছে, এবং যাহাদের অন্তরে আজর ও সওয়াবের কোনো প্রকার মূল্য রহিয়াছে, তাহাদের নিকট এইসব অহেতুক আপত্তিকর কোনোই মূল্য নেই। এইরূপ লোকদেরকে আল্লাহ তাআলা কালামে পাকের প্রশংসা করিয়াছেন। আল্লাহ বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, অর্থাৎ তাহারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদিগকে আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। মনে করবেন যদি ব্যবসা বাণিজ্য ওই যে এই যে কথা কইল, অফিস থেকে আসতে, দোকান বন্ধ করতে, ঠিক আছে নি, ও কাবার পাল্টায় আসতে, গোসল করে আসতে, ইত্যাদি মানে অসুবিধা আপত্তিকর দেখা। আসলে যারা আল্লাহর আজমত মহাব্বত লাভ, পরকালে লাভটাকে সে বেশি মনে করে, আখেরাতের ব্যবসাটাকে বেশি মনে করে, এইগুলি কোনো আপত্তি না। আল্লাহ বলেছেন যারা এই সমস্ত যারা আখেরাতের লাভকে দেখে দুনিয়ার লাভটাকে বড় মনে করে না, ব্যবসা ক্ষতি হইলে 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, কিন্তু ব্যবসা তো আমার কবর যাইতো না। আমার আখেরাতের লাভটাই আমার আগে দেখতে হবে। আমি যদি আখেরাতের লাভটাকে দেখি, আল্লাহ তাআলা দুনিয়ার লাভ আমাকে দিত না? যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ কোরআনে কিন্তু কইছে, আল্লাহ আমাকে আপনি দুনিয়ার কল্যাণ দান করেন, আখেরাতের কল্যাণ দান করেন। এই জন্য নামাজের টাইম হয়েছে, আমি দোকান বন্ধ করে অফিস ফালাইয়া কাজ ফালাইয়া আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করুম। আমরা অনেকে বলে দূরে বাইক গিয়া পড়লাম একসাথে, এইটা কিন্তু আসলে কি না, ঠিক না। আল্লাহ এই কথা বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, ওই সমস্ত ব্যক্তিদেরকে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি আল্লাহর জিকির হইতে গাফেল মানে দূরে সরাইতে পারে না। আজানের পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপন ব্যবসা বাণিজ্যের সহিত কি আচরণ করিতেন তাহা হেকায়াতে সাহাবার কিতাবে 5ম অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হইয়াছে। সালেহ হাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ ছিলেন। তিনি তেজারত করিতেন। তেজারত মানে ব্যবসা। আজানের আওয়াজ শোনা মাত্রই তাহার চেহারা বিবর্ণ ও হলুদ হইয়া যাইত, বিবর্ণ এবং হলুদ হইয়া যাইত। তিনি অস্থির হইয়া দোকান খোলা রাখিয়াই দৌড়াইয়া যাইতেন এবং এই কবিতাটি পাঠ করিতেন। যখন
তোমাদের মুয়াজ্জিন আজান দিবার জন্য দাঁড়ায়, তখন আমি ওই মহান মালিকের দিকে দ্রুত সারা দিয়া দাঁড়াইয়া যাই, যাহার শান ও বরত্বের কোনো তুলনা নাই। 2, যখন মুয়াজ্জিন আহ্বান করে তখন আমি আনন্দের সহিত পরম আবেগ ও আনুগত্য সহকারে উত্তর দেই, হে মহান করুণাময়, লাব্বাইক, আমি হাজির। 3, ভয় ও আতঙ্কে আমার রং হলুদ বর্ণ হইয়া যায় এবং সেই পবিত্র সত্তার ধ্যান আমাকে সকল কাজ হইতে বেখবর করিয়া দেয়। মানে যখন আজান দিয়েছে আল্লাহু আকবার, তখন এরকমভাবে সে আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব তার দিলের থেকে বাইরে যেত, বেখবর হয়ে যেত, কুস্তার তার দিলের ভিতরে আর কিছু মনে থাকতো না, বাইরে হয়ে যেত। এখন আখিরাতের কথায় স্মরণ হয়ে গেছে। মানে মুমিনের আলামত, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, পরকালে তার প্রতিদানকে বড় মনে করে। 4 নম্বর, তোমার হকের কসম, তোমার জিকির ব্যতীত কোনো কিছুতেই আমি স্বাদ পাই না, এবং তোমায় ব্যতীত অন্য কাহারও জিকির আমি মজা পাই না। এখন আপনি মনে করেন আপনি এক প্রেমিককে ভালোবাসেন, কোনো ব্যক্তি ভালোবাসেন, মালিককে ভালোবাসেন, যেমন আপনার টাকাকে ভালোবাসেন, আমি ভালোবাসি, টাকা গণতে শান্তি লাগে না? কথা কন না দিই। আর আমার কাছে আমি প্রতি মাসে বেতনটা 1 লাখ টাকা পাই, টেয়ারি গণতে শান্তি লাগে না? পরিশ্রমের বিনিময়ে টাকা পাইছি। এই জন্য ওই ব্যক্তি বলেন যে আল্লাহ, যেমন আমি আমার সন্তানকে আমি ভালোবাসি, বা আমি এক লোককে ভালোবাসি, তার নাম লইতে কিন্তু স্বাদ লাগে, ভালো লাগে। আপনজনের নাম লইতে স্বাদ লাগে না? ভালো লাগে, শান্তি লাগে। ওই ব্যক্তি বলে যে আল্লাহ, আপনার জিকির মানে আপনার স্মরণ ছাড়া অন্য কোনো ব্যক্তি কোনো জিনিসের স্বাদ মানে নাম লইতে আমার কি লাগে না? স্বাদ লাগে না। আপনার নাম জিকিরই আমার স্বাদ, আর আপনার নাম লইতেই আমার স্বাদ। অন্য কোনো জিনিস আমি কি পাই না? স্বাদ পাই না। মানে এখন আল্লাহ আপনাকে স্মরণ করার জন্য মুয়াজ্জিন ডাকতেছি, এই যে এখন একটা স্বাদ, আপনার কাছে যাব, আপনার কাছে হাজিরা দেবো, আমি আপনার সাথে কথা বলবো, এই জিকির। নামাজে দাঁড়ালে বান্দার সঙ্গে আল্লাহ কি থাকে না? কোনো পর্দা থাকে না, সরাসরি বান্দা আল্লাহর কথা কয়, আল্লাহর সাথে সাথে কি দেয়? জবাব দেয়। এই জন্য ওই ব্যক্তি বলেন যে আপনার স্বাদ, আপনার জিকিরের মধ্যে যে স্বাদ, এই স্বাদ অন্য কোনোর মধ্যে আমি আর পাই না। 5 নম্বর, জানি না জামানা কখন তোমার সহিত আমার মিলন ঘটাইবে, আর আশেক তো তখনই আনন্দিত হয় যখন মিলন ভাগ্য জুটে। স্বামী স্ত্রী, আশেক মাসুক, এক প্রেমিক আরেক প্রেমিকাকে ভালোবাসে না, বহুদিন ধরে কথোপকথন হয়, কিন্তু মাকার কি হয় না? দেখা সাক্ষাৎ হয় না। হঠাৎ করে একদিন কি হয়েছে, আপনি 10 বছর পরে ওই প্রেমিকার আপনি বিয়ে করতে পারলেন। তাহলে এই যে আনন্দটা করতে, জমানা যে তোমার সহিত আমায় কখন মিলন ঘটাবে, তার মানে আমার এই হায়াতের জিন্দিগি কোন সময় শেষ হইব আমি তো আর কইতে পারি না। যে যখন আপনার সাথে আমার কি হবে, মিলন হবে, এইটাই আমার সবচেয়ে বড় আনন্দ। 6 নম্বর, যাহার 2টি চোখ তোমার জামালের নূর দেখিয়াছে, সে তোমার মিলনের আগ্রহ মৃত্যুবরণ করিবে, কখনো সে সান্ত্বনা পাইবে না। যাহার 2টি চোখ তোমার জামালের নূর দেখিয়াছে, সে তোমার মিলনের আগ্রহে মৃত্যুবরণ করিবে। মানে ওই সাহাবী মনে করেন আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখছে 2 চোখ দ্বারা। কইছে সে মানে নিজেকে বলতেছে তোমার মিলনে আগ্রহ মৃত্যুবরণ করিবে, মানে আপনার সঙ্গে মিলানোর জন্য, তার মানে আপনার সাথে আমি মিশতে, আপনার সাথে আমার মোলাকাত করতে, আমার কি আগ্রহ, তার মানে আমি মৃত্যুবরণ করতে চাই আপনার মিলনের জন্য। ঠিক আছে নি? আমি আপনার মিলতাম, আপনার সঙ্গে শরণাপন্ন হইতাম, একত্রিত হইতাম, মিলন হইতো, এটাই আমার সবচেয়ে বড় আগ্রহ, এইটাই আমার মৃত্যু হোক, মানে এর দ্বারাই আমার কি হইতো? মৃত্যু হইতো। আপনার সঙ্গে আমার মিলনের জন্য মৃত্যুই আমার কি কাম্য। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই সাহাবী বলেন যে বান্দা, আল্লাহ আপনার সঙ্গে আমার যতক্ষণ পর্যন্ত কি না হবে, সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কি পাই না? শান্তি পাই না, এবং শান্তিও পাবো না।
এই জন্য ওই যে এই এতগুলি প্রেমিক প্রেমিকার কথা, হ্যাঁ, মা সকল লগে যে মনিবর লগে বান্দার কি হয়েছে, কথোপকথন হয়েছে, কথা হয়েছে, আজান দেওয়ার পরে বলে যা ব্যবসা বাণিজ্য তখন আমার কাছে আর কিচ্ছু কি লাগে না, ভালো লাগে না, স্বাদ লাগে না, কখন আমি আপনার সঙ্গে কি করব, সাক্ষাৎ করব। এই জন্য জামাতে নামাজ পড়ার জন্য এরকম কবিতা কইতে 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 মসজিদে আসতেন, কবিতা কইতে কইতে মসজিদে আসতেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দুনিয়ার লাভ লোকসানকে পিছনে ফেলে, দুনিয়ার আল্লাহ ব্যবসা বাণিজ্যর স্বাদকে পিছনে ফেলে আল্লাহ আখিরাতের স্বাদ মজা বুঝিয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ নামাজের সময় ব্যবসার দোকান, আল্লাহ চাকরি নকরি যতগুলি কাজ আছে, খেত খামার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহ আপনার সন্তোষের জন্য জামাতের সঙ্গে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক আমাদের সকলকে আপনি দান করিয়া দিন রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার মায়া নয়, আখিরাতের মায়া, আখিরাতের লাভের জন্য আল্লাহ দুনিয়ার লোকসান যদি হয় হোক, আল্লাহ আখিরাতের লাভের জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি, নবীর হাদিসের উপরে আমল করতে পারি। মালিক রে, আমাদের সবাইকে আপনি তৌফিক দান করিয়া দিন। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করেন, আল্লাহ আখিরাত আমাদেরকে কল্যাণ দান করিয়া দিন। আল্লাহ দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থা আমাদের সকলকে আপনি করিয়া দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।